ছোট বোনের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগাইলো আপন বড় ভাই। অতঃপর ছোট বোন সেই ওয়াশরুমে ক্যামেরা না দেখে গোসল করতে থাকে, কিন্তু তার ছোট বোন জানে না সে আজকে কত বড় বিপদে পড়তে যাচ্ছে। অতঃপর বড় ভাই ক্যামেরা নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় ছোট বোনের সাথে দেখা। অতঃপর যা হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। বান্ধবী, এই নে আমার জামা কাপড়। একটা কাজ কর, তুই আমার ওয়াশরুমে গিয়ে গোসলটা করে নে, না হলে আমাদের দেরি হয়ে যাবে। যা। আচ্ছা ঠিক আছে। আমিও যাই, রেডি হই। তুই কেমন? কে ভেতরে কে আছেন? কে? ও রিয়া, আমার টয়লেট শেষের দিকে বেরোচ্ছি, দাঁড়াও। ও ভাইয়া, একটু তাড়াতাড়ি করেন, ওই আমরা তো একটু মার্কেটে যাব, তাই একটু তাড়াতাড়ি রেডি হতে হবে। আচ্ছা আচ্ছা, বের হচ্ছি। যাক, কাজ হয়ে গেছে। এখন গোসল করতে ঢুকবে আর সম্পূর্ণ ভিডিও রেকর্ড হয়ে যাবে। তারপর এই ভিডিও নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব আর বিদেশে বিক্রি করব। কি হলো ভাইয়া, একটু তাড়াতাড়ি বের হন না। হ্যাঁ হ্যাঁ, আসতেছি আসতেছি। অথই করে তুই। কি হয়েছে? আরে দেখ না, ভাইয়া ওয়াশরুমে গেছে। তোদের কি বাসার অন্য ওয়াশরুম নাই? আর একটা তো আছে, কিন্তু ওটার ঝর্ণা নষ্ট। কেন, ভাইয়া বের হয়নি এখনো? না, অনেকক্ষণ থেকে ডাকছি। আচ্ছা তুই এদিকে আয় তো। ভাইয়া, ভাইয়া, আরে তাড়াতাড়ি বের হন না, আমরা একটু বেরোবো তো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ভাইয়া, রিয়া গোসল করবে তো। উফ, কেমনটা লাগে। ভাইয়া বের হও না, লেট হয়ে যাচ্ছে তো। কি রে, তোরা এমন শুরু করছিস কে? শান্তি মতো কি টয়লেটটাও করতে দিবি না? ভাইয়া, আমরা এক জায়গায় যাবো শপিং করার জন্য। আমার ওয়াশরুমে তো ঝর্ণাটা নষ্ট, তুমি জানো না? এই জন্য রিয়াকে এখানে গোসল করতে বলছি। রিয়া যা যা, গোসল করে নে, তাড়াতাড়ি নে। আচ্ছা ঠিক আছে। যাও। বাহ, কি সুন্দর! এখন এইচডি কোয়ালিটি ভিডিও হবে আর সেই ভিডিও আমি বিক্রি করব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, মানুষের কাছে বিক্রি কইরা টাকা নিব, আর আমি হব কোটিপতি। আমার সাথে চালাকি করার মজা বুঝাবো আমি। যাক, গোসল করো, শান্তির গোসল করো, একদম কাপড় চোপড় খুইলা ভালোভাবে গোসল করো। আমিও ক্যামেরা ফিট করে দিছি। তোমার গোসলের সব ভিডিও আমার ক্যামেরায় এখন রেকর্ড হবে, আর এই ভিডিও আমি বিদেশে বিক্রি করব, সোশ্যাল মিডিয়ায় দেব। ওরা দেখবে ভিডিও আর আমি কামাই করব লক্ষ লক্ষ টাকা। ভাবতেই কেমন যেন ভালো লাগতেছে আমার। টাকার খেলা হবে, টাকার খেলা। এই কি ভাইয়া, আপনি আমার ওয়াশরুমের সামনে কি করেন? আর বলিস না বোন, পেটটা না খুব চিমচিম করে ব্যথা করতেছে, আবার টয়লেটে যাইতে হবে। ও আচ্ছা। ঠিক আছে, তুই যা। এ কি ভাইয়া, আপনার ফোনে একটা ভিডিও দেখলাম, দেখি কিসের ভিডিওটা? না না, কোনো ভিডিও না। কাল ভিডিও? কিসের ভিডিও? আরে না, আমি আপনার ফোনে একটা ভিডিও দেখলাম, দেখি আপনি বের করেন, ফোনটা বের করেন। আরে রিয়া, তুই কি পাগল নাকি? কার ভিডিও? কিসের ভিডিও? কোনো ভিডিও না। আরে আমি নিজে দেখলাম একটা ভিডিও আপনার ফোনে, আপনি দেখতেছেন। আরে ভাইয়া, আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আমি ভিডিওটা দেখলাম, ওখানে আমার মতো জামা পরা দেখলাম আমি। আর আপনি ওয়াশরুমে মোবাইলে ঢুকছেন কেন? একটু আগে তো আমি গোসল করে বেরোলাম, আপনি আবার কোনো আমার ভিডিও টিডিও করছেন নাকি? না, আমার তো খুব সন্দেহ হচ্ছে। অথই, অথই!
না রিয়া, তুমি সব কি বলছো? কার ভিডিও, কিসের ভিডিও? আর আমি ওয়াশরুমে ফোন না নিয়ে গেলে না আমার বাথরুম ক্লিয়ার হয় না, এই জন্য ফোন নিয়ে ওয়াশরুমে যাই। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার ভিডিও আমি করব? আমি তো তোমার ভাইয়া। কি যে বলো তুমি। না না ভাইয়া, আমার আপনাকে বিষয় হচ্ছে না। আপনি আপনার ফোনটা বের করেন, আমি দেখবো। আপনি আমার ফোন বের করে গ্যালারিতে আমার ঢুকে দেখান, আর না হলে কিন্তু আমি অথয়কে ডাকবো। অথয়, অথয়, এটা আয় তো। আরে কি হয়েছে, এমন করে চিল্লাচ্ছিস কেন? আর জানিস কি হয়েছে? আমি একটু আগে গোসল করে আসলাম না, তোর ভাইয়া কি করছে, ভেতর থেকে ফোনে ক্যামেরা ভিডিও করছে। আমি দেখাইতে বলতেছি, উনি দেখাচ্ছে না। মানে? আরে হ্যাঁ, আমি ওনার ফোনে ভিডিও দেখছি, আমার জামা কাপড় পরা। তুই ফোন বের করতে বল তাড়াতাড়ি। কি বলছিস তুই এসব? আমার ভাইয়ের তোর গোসলের ভিডিও করবে মানে? আরে হ্যাঁ, আমি নিজে ওনার ফোনে দেখছি, ওনাকে ফোনটা বের করতে বললাম, উনি ফোন বের করতেছে না। তুই বল। রিয়া, ওইটা আমার নিজের ভাই। আমার ভাই হয়ে তোর এত বড় সর্বনাশ করবে? কখনোই না। ভাইয়া, রিয়া এসব কি বলছে? বোন, তুই আমাকে বিশ্বাস কর। রিয়া আমাকে খামোখা ভুল বুঝতেছে। তুই তো জানিস আমি সবসময় বাথরুমে ঢুকলে ফোন নিয়ে যাই। আমি ফোন নিয়ে বের হচ্ছি, ও ভেবেছে আমি ওর গোসলের ভিডিও করছি। এটা কি সম্ভব আমার দ্বারা, বল? তুই শোন, তোর ভাই কিন্তু মিথ্যা কথা বলতেছে। তুই বিশ্বাস না করলে ফোনটা বের করতে বল, বের করে চেক কর, তারপর আমার কথা বিশ্বাস করবি কিনা দেখ। তুই বের করতে বল। ভাইয়া, দেখি তোমার ফোনটা। তুইও কি আমাকে অবিশ্বাস করিস? ওর মতো তুইও কি আমাকে অবিশ্বাস করতেছিস? আমি বলতেছি তো আমি কোনো গোসলের ভিডিও করি নাই। আরে বাবা না, আমি কেন তোমাকে অবিশ্বাস করব? তুমি আমার ভাই, তুমি তো এটা কোনোদিন করতে পারো না। ও যে মিথ্যা বলছে আমি ওকে প্রমাণ করে দিচ্ছি। দেখি, দাও, আমি ওকে দেখাবো। দাও, তুমি যে কোনো ভিডিও করো না, আমি ওকে দেখাবো। দাও ফোনটা, দাও। মানে দাও না। এই দেখ, আমি বললাম না তোকে। ভাইয়া, এটা কি? তুমি এটা কি করেছো? রিয়া গোসল করেছে আর তুমি সেটা ভিডিও করেছো? মানে কেন করেছো এটা? কেন করেছো? উত্তর দাও আমাকে। কেন কথা বলছো না? ছি 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 ভাইয়া, তুমি এই নোংরা কাজটা করেছো? আমি তো ভাবতেই পারছি না তুমি আমার ভাই হয়ে এই নোংরা কাজ করেছো। কেন ভাইয়া? আমি যদি তোমার বোন হয়ে থাকি, রিয়া তো আমার বান্ধবী, ওরা তো তোমার বোন, তাহলে তুমি ভাই হয়ে আরেকটা বোনের এই সর্বনাশ কেন করলা? কেন করলা? তুমি তো আমার বড় ভাই। তুমি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন করেছো তুমি এটা, বলো না। ছি ছি ভাইয়া, আপনাকে আমি আমার নিজের আপন ভাইয়ের মতো মানি। আপনি আমার বান্ধবীর ভাই, তার মানে আপনি আমার ভাই। আর আপনি আমার সাথে এইরকম একটা আচরণ করলেন, আমি এটা মানে মানতেই পারতেছি না। আপনাকে আমি আমার সম্মানের কোন জায়গায় রাখি আপনি তো জানেন, তাহলে আপনি কেন আমার সাথে এরকম আচরণ করলেন? অথই, আমি আর আজকের পর থেকে তোদের বাসায় কখনো আসবো না। জানি না আমি আমার এই মুখটা আর কখনো কাউকে দেখাইতে পারবো কিনা। তোর ভাই আমার সাথে এরকম একটা আচরণ করলো, ছি, আমার এটা ভাবতেও লজ্জা লাগতেছে। ভাইয়া, ফোন বের করো। ফোন বের করো বলতেছি। ওই ফোন বের করে এখনই এই মুহূর্তে ভিডিও ডিলিট করে দাও। তা কথাই, আর এই অভিনয় করতে হবে না আমার সামনে। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আরে থাম থাম, তোরা অনেক বলছিস, অনেক মান অপমান করেছিস তোরা আমাকে, অনেক ছোট করে কথা বলেছিস। আরে আমি তো তোর ভিডিও এখনো পাবলিশ করি নাই, তোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আমি দেই নাই, তোর ভিডিও এখনো আমি কারো কাছে শেয়ার করি নাই। তোর ভাই কি করেছিল জানিস? হ্যাঁ, তোর ভাই কি করেছিল জানিস? কি করেছে আমার ভাইয়া? শুনবি কি করেছিল? আমার বোন, এই তো এই জামাটাই পরা ছিল সেদিন। তুই একদিন ওদের বাসায় গিয়ে গোসল করিস, আর তোর সেই গোসলের ভিডিও করে আর ভাই, হ্যাঁ, তোর গোসলের ভিডিও করে ওর ভাই, আর সেই ভিডিও সাজ্জাদের কাছে দেয়। সাজ্জাদ পরে আমাকে এই ভিডিওটা দেখায়। এখন তুই বল, তোরা বল, কোনো বোনের গোসলের ভিডিও যদি কোনো ভাইয়ের কাছে আসে তার কেমন লাগে, তার কতটা কষ্ট লাগে, তার কতটা যন্ত্রণা হয়। কি বলছো? তুই জানিস আমি কতদিন কত রাত কান্না করেছি, কতদিন ওর ভাইয়ের হাতে ধরেছি, পায়ে পড়েছি, বন্ধু ভিডিওটা ডিলিট কর, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিস না। এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় যায় আমার বোন সুইসাইড করবে, আমার বোন মরে যাবে। প্রত্যেকটা সময় ওর ভাই আমাকে ব্ল্যাকমেল করতে ভিডিও দিয়ে, কত টাকা দিয়েছি, কত পয়সা দিয়েছি, গোলামের মতো ওর ভাইয়ের আমি সব কাজ করে দিয়েছি, কিন্তু ওই ভিডিও ডিলিট করে নাই। তাই আমি আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম
এই সুযোগের অপেক্ষায় ছিলাম, আজকে সুযোগ পেয়েছি। আমি আজকে তোর ভিডিও করেছি, তোর গোসলের ভিডিও করেছি। এখন এই ভিডিও আমি তোর ভাইকে দেখাবো, তোর ভাইকে বোঝাবো বোনের গোসলের ভিডিও। এটা যদি কোনো ভাই দেখে তার ভিতরটা কতখানি কষ্ট পায়, তার ভিতরটা কতখানি জ্বলে, সেটা বুঝতে পাবো। তোর ভাইকে আমি তোর ভাইকে বোঝাবো। ভাইয়া তুমি এসব কি বলছো আমাকে? আমি তো ভাবতেই পারতেছি না। রিয়া, আমি তো নিজে এসব কিছু জানি না। আমার ভাই এরকম একটা খারাপ কাজ করছে। ছি, আমার ওনাকে ভাই বলে পরিচয় দিতেও ঘৃণা লাগতেছে এখন। অথই, এতক্ষণ তো আমাকে অনেক অপমান করেছিস, অনেক আজে বাজে কথা বলেছিস। রিয়া, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, আমি জানি তোর খুব খারাপ লাগতেছে, তবু বলি কি তুই আমাকে ভুল বুঝিস না। এতটুকু বিশ্বাস রাখিস, তোর ভাইয়ের মতো এই ভিডিও আমি কোনো বন্ধু বান্ধবকে দেখাবো না, কাউকেই দেখাবো না। আমি এই ভিডিওটা করেছি জাস্ট শুধু তোর ভাইকে শিক্ষা দেওয়ার জন্য, আর তোর ভাইয়ের ফোনে যে আমার বোনের ভিডিওটা আছে এটা ডিলিট করার জন্য, এর বেশি কিছু না। ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও। আমি না জেনে না বুঝে তোমাকে খারাপ কথা বলেছি, তোমার সাথে বাজে ব্যবহার করেছি। আমাকে তুমি মাফ করে দিও। রিয়া, এখন দেখেছিস তো, নিজের চোখে দেখিস তো কে ভালো আর কে খারাপ। তুই একটু আগে কি বললি? তুই আজকের পর থেকে আমার বাসায় আর আসবি না, আমার সঙ্গে মিশবি না, কারণ আমরা ভালো না। এবার তুই বুঝতে পেরেছিস কে ভালো আর কে খারাপ? ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন আজকের এই ঘটনার জন্য। আর আমার ভাইয়া যা করছে এর বিচার আমি বাসায় গিয়ে ভাইয়ার করব। আপনারা থাকেন, আমি ভাইয়ার কাছে যাই আগে। বোন, এতদিন আমি চুপ ছিলাম, এই ঘটনাটা আমি তোর কাছে প্রকাশ করিনি। আমি জানতাম এই ঘটনা যদি তুই জানিস খুব কষ্ট পাবি, তুই ভীষণ কষ্ট পাবি। আমি তোকে কষ্ট দিতে চাইনি বোন, আর এই কাজটা করার জন্য আমি সরি বোন, সরি। তুমি যে আমার নিজের ভাই, আমার প্রকৃত ভাই, আজকে তুমি প্রমাণ করে দিয়েছো। তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ভাইয়া, তোমার মতো ভাই যদি প্রত্যেকটা বোনের থাকে না, তাহলে সেই বোনটা নিজেদের ধন্য মনে করবে। আর আমি পেয়েছি তোমাকে। চলো চল বোন, চল।